নমস্কার সবাইকে, ডাক আউট ডিসকাশনে আমরা একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আমরা সবাই জানি ইস্ট বেঙ্গল ফাইনালে উঠেছে এবং আমরা ভীষণ এক্সাইটেড আগামী দিনের ম্যাচের জন্য। আমাদের সাথে আছে দীপ্তায়ন হাজরা এবং সৌম্যরূপ ভট্টাচার্য। তো সৌম্যরূপের কাছে আসি সবার প্রথমে, যে ইস্ট বেঙ্গল জিতে গেছে, তোমার কেমন ফিলিং হচ্ছে সৌম্যরূপ, বলো। হ্যাঁ, দেখো, 6 বছর পর আবার ইস্ট বেঙ্গলের কাছে সুপার কাপ জেতার সুযোগ আছে। শুধুমাত্র এটা কাপ জেতার সুযোগ নয়, এর সাথে থাকছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার একটা সুযোগ। এই সিজনে অলরেডি দুবার ইস্ট বেঙ্গলকে ফাইনালে তুলেছেন আমাদের কোচ কার্লেস কোয়াদ্রাত। তো একদম। আহ, নতুন করে ইস্ট বেঙ্গল সমর্থকদের স্বপ্ন তিনি দেখাচ্ছেন। মাত্র কয়েক মাস আগেও কি কেউ ভেবেছিল কি ইস্ট বেঙ্গল পরপর দুটো মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলবে? হয়তো বিশ্বের সবচেয়ে বড় ইস্ট বেঙ্গল ফ্যানও ভাবেনি। কিন্তু একদম। আমাদের এই কোচ আসার পর যেন নতুন করে আবার যেন সেই পুরনো ইস্ট বেঙ্গলকে দেখতে পাচ্ছে প্রতিটা ইস্ট বেঙ্গল সমর্থক। তো আবার যেন আহ নতুন একটা মানে ট্রফির Best thing হাতছাড়ার happened সুযোগ। to East Bengal right now. একদম, একদম, একদম। একদম, একদম। ঠিক। বেশ। তো দীপ্তায়নের কাছে আমি নেক্সট চলে যাব। তো ব্যাপারটা হচ্ছে, উড়িষ্যায় ম্যাচ হচ্ছে, তো উড়িষ্যার এগেনস্টেই খেলা। তো একটা তো প্রেশার অবশ্যই থাকবে ইস্ট বেঙ্গলের প্রতি। তো ইস্ট বেঙ্গল কিরম ভাবে সেটা কাটিয়ে উঠবে বলে তোমার মনে হচ্ছে? এবং আমরা সবাই জানি যে উড়িষ্যা এফসি যথেষ্ট একটা টাফ কম্পিটিটর হবে। তো ইস্ট বেঙ্গল কিরম ভাবে এই সাইডটা দেখবে? দেখো, প্রথম কথা, উড়িষ্যার অ্যাডভান্টেজ, সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ওদের হোম। ঠিক আছে, ঘরের মাঠের সাপোর্ট পাবে, একদম গ্যারেন্টিড ব্যাপার এটা। আর আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাই, যে এটা বলতে গেলে দুটো কোচের লড়াই। তুমি যদি দেখো ভালো করে, একদম। সার্জিও লোবেরা আর কার্লেস কোয়াড্রাটের। ঠিক আছে, আর দুটোই খুব স্ট্র্যাটেজিক্যালি সলিড টাইপের কোচ। একজন হুম। একটু অ্যাটাকিং ভাবে খেলাটাকে নিয়ে যান, আর একজন একটু ডিফেন্সিভ ভাবে পরে কাউন্টার অ্যাটাক কে খেলাটা নিয়ে যেতে পছন্দ করে। তো বেসিক্যালি আর একটা জিনিস আমার মানে আমি বলতে চাই, যে সার্জিও লোবেরা প্রথমে ইস্ট বেঙ্গলের সাথে লিঙ্ক ছিল কোচ হওয়ার ক্ষেত্রে। হুম। ঠিক হুম। আছে, একদম প্রথমে সিজন শুরু একদম। হওয়ার প্রথমে হুম। হুম। সৌম্যের হয়তো মনে আছে। তো বেসিক্যালি এবার যখন সার্জিও লোবেরা হতে পারলো না, মানে হলো না, রাদার এটা বলা উচিত যে আমি মানে অফারটা নিল না, কার্লেস কোয়াড্রাট নিল অফারটা। তো কার্লেস কোয়াড্রাটের হাত ধরে এখন ইস্টবেঙ্গল মানে কোথায় পৌঁছেছে আমরা সবাই জানি। ডুরান্ডের ফাইনাল খেললো, অনবদ্য ফুটবল খেলেছে, দারুণ ফুটবল খেলেছে। সেম গোজ হিয়ার অ্যাজ ওয়েল, যে মারাত্মক ফুটবল খেলে ফাইনালে উঠেছে। ঠিক আছে, ডার্বিতে মোহনবাগানকে চূর্ণ করেছে 3-1 গোলে। তো বেসিক্যালি ভালো ফুটবল খেলেই ওরা উঠেছে। আর আরেকদিকে বলতে চাইছি যে উড়িষ্যার টিমে যে বিদেশি প্লেয়ার গুলো যারা আছে, ইউ নেম ইট, রয় কৃষ্ণা, ডিওগো মরিসিও যে গোল করেছে সেমিফাইনালে, অ্যান্ড তোমার মুর্তাদা ফল, হুম। আহমেদ জাহু, সব কোয়ালিটি মানের বিদেশি প্লেয়ার আছে। ঠিক আছে, সব কোয়ালিটি মানের বিদেশি প্লেয়ার আছে। আর তুমি রয় কৃষ্ণাকে ভুললে চলবে না, রয় কৃষ্ণ সবসময় ইস্ট বেঙ্গলের এগেনস্টে দুরন্ত ফুটবল খেলে। ঠিক একদম। আছে, একদম। তো এইদিকে আমি, আমার হয়তো ফর্ম হয়তো ইস্ট বেঙ্গলের সাথে আছে, ভালো ফর্ম আছে। উড়িষ্যার সাথে তো ফর্ম আছেই, অ্যান্ড প্লাস হোম হোম গ্রাউন্ডের একটা সাপোর্ট তো আছেই। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমার দেখতে হবে এই ফাইনালে, না বলা যায় না যে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে, কিন্তু যদি তুমি এবার যদি স্ট্যাটসে যাও, সবকিছু ভেবে টেবে যাও, বলতে পারো যে উড়িষ্যা এগিয়ে আছে। কিন্তু হুম। ইস্ট বেঙ্গল যখন নিজের ফর্মে থাকে, অ্যাজ অ্যান আন্ডারডগ শুরু করেছিল টুর্নামেন্টটা, ফাটিয়ে ফুটবল খেলেছে এবং ফাইনালে গেছে। ঠিক আছে, তো ইস্ট বেঙ্গলকেও আমরা পিছিয়ে রাখতে পারি না। ইস্ট একদম, বেঙ্গলও যেরকম দুরন্ত মোহনবাগানের ফুটবলই সাথেও খেলবে আশা হয়েছে। করি। আমরা জানতাম মোহনবাগানও একদম। খাতায় কলমে এগিয়ে ছিল, তো সেক্ষেত্রে একদম ম্যাচটা ঘুরে গেছিল। যাই হোক, তো দেখা যাক, খুব এক্সাইটিং ম্যাচ একদম হবে একদম। আমরা আশা করছি। আচ্ছা, আমরা ইস্ট বেঙ্গলের প্রত্যেকজন প্লেয়ারকেই দেখছি, খুব প্রত্যেকজন একদম দেয়ার বেস্ট পারফরমেন্স দিচ্ছে। তো তোমার সৌরভের কিরকম লেগেছে তাদের, মানে কার খেলা বেশি ভাল লাগছে? হ্যাঁ, দেখো, যদি আগের ম্যাচটায় আমি আসি, যেরকম প্রতি ম্যাচে ইস্ট বেঙ্গল খেলে এসেছে, ইস্ট বেঙ্গলের ডিফেন্স মানে এক কথায় অনবদ্য। মানে এই ম্যাচে ক্লিন শিট রেখেছে, তো আমি বলবো যে পরবর্তী মানে ফাইনাল ম্যাচে তো হ্যাঁ, বিশেষ করে নিশু কুমার এবং সৌভিকের দেখলাম একদম ওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। তো কি মনে হচ্ছে, সেরকম পারফরমেন্স কি হ্যাঁ, আমরা ফাইনালেও দেখতে পারবো? অবশ্যই, অবশ্যই, আমরা তো প্রত্যেকটা ম্যাচই দেখেছি। সৌভিক এবং স্পেসিফিক্যালি সাউলের কথা তো বলবোই। সাউল যেভাবে ডিফেন্সেও নির্ভরতা দিচ্ছে এবং ডিফেন্স থেকে বল কেড়ে যে অ্যাটাকেও কন্ট্রিবিউট করছে, সেটা তো মানে একদম মানে কি বলবো, মানে এক কথা অনবদ্য। তো একদম। আর ডিফেন্সে ডিসেম্বর ডিফেন্সে তো অবশ্যই হিজাজি তো আছেই।
কি যদি ডিফেন্সিভ ডিউটিস এর পাশাপাশি অ্যাটাকে গিয়েও কন্ট্রিবিউট করছে। আর এখন তো মানে একদম। ওর পায়ে থেকে তো মানে এর আগের ম্যাচে মাথায় গোল করলো, এই ম্যাচে একদম একদম পায়ে গোল করলো। তো আশা করা যায় ফাইনালে হয়তো ওর লেফট পা দিয়ে গোলটা করবে। তো আশা করা যায় যেন হয়। তো এই তাছাড়া আমি বলবো নন্দা কুমারের পারফরমেন্স আমার খুব মানে চোখ কেড়েছে আর কি। নন্দা কুমার যেভাবে উইংসে অপারেট করে ঢুকছে ভেতরে, ইনসাইড কাটগুলো করছে, যেই স্পিডে করছে, ইনফ্যাক্ট কাট করেও যে শটগুলো লং রেঞ্জের মারছে, তো সেটা অবশ্য মানে কোনো ডিফেন্সের পক্ষে আর কি ওটাকে ট্যাকেল করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর এরপরে আমি আরেকজনের কথা বলবো, সে হচ্ছে 80 মিনিটে নামা সায়ন ব্যানার্জি। ঠিক আছে, এবার কোচ যে আমাদের কোচ যে সায়ন ব্যানার্জির মতো এত ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের চান্স দিয়ে খেলানোর সাহস দেখিয়েছে, তার জন্য আমি অবশ্যই কোচ কার্লেস কোয়াদ্রাসকে তো আমি হ্যাটস অফ জানাবোই আর কি। এর আগেও দেখেছি আমরা কোচ বিষ্ণু আমান বা জেসিন গুরনাজ এরকম ইয়াং প্লেয়ার্সদের খেলিয়েছেন। তার মধ্যে বিষ্ণু তো প্রায় প্রত্যেক ম্যাচেই স্টার্ট করছেন। আহ এবার যদি দেখি ডার্বিতে কিন্তু সায়ন মাত্র 2 মিনিটের জন্য মাঠে নেমেছে, কিন্তু আজকের ম্যাচে সায়ন কিন্তু মোটামুটি 15 থেকে 20 মিনিট খেলেছে। এবং আস্তে আস্তে এই যে গেম টাইম গুলো দিচ্ছে কোচ এইসব ইয়াং প্লেয়ার্সদের, এভাবেই কিন্তু ওদের ডেভেলপমেন্টটা হচ্ছে। একদম এবার হয়তো আমি আগামী আসি দিনে আমরা ইভেন খেলায়। ইন্ডিয়ান বিষ্ণু, ফুটবল টিমেও দেখতে পারবো ইভেন তাদেরকে। ইভেন অবশ্যই বিষ্ণু। অবশ্যই। বিষ্ণু তো এখন বলতে গেলে প্রত্যেক কটা ম্যাচই খেলছে, স্টার্টিং এ বলো বা সাবস্টিটিউশন বলো, হুম। বিষ্ণু তো খেলছেই আর কি। এবার যদি দেখি ম্যাচে লেফট উইং এ কিন্তু বল পাওয়ার পরে সায়ন কিন্তু যেভাবে জামশেদপুরের ডিফেন্ডার একজন ছিল, আমার ঠিক নামটা মনে আসছে না, হয়তো প্রতীক ছিল, তো তাকে যেভাবে বোকা বানিয়ে স্টেপ ওভার করে বক্সে ঢুকেছে, এবং তারপর বলবো মানে এরকম কনফিডেন্স যদি না থাকে, সেটা এরকম করা সম্ভব না। মানে স্টেপ ওভার করার পর ও একাই বলটা নিয়ে চোরা গতিতে কিন্তু বক্সের ভেতরে ঢুকে গেছে, এবং একা মানে সিঙ্গেল হ্যান্ডেডলি পেনাল্টিটা আদায় করেছে। অন্য প্লেয়ার হলে কি করতো, আহ, হয়তো ওখান থেকে ক্রস বাড়িয়ে দিত আর কি, কিন্তু সায়নের মধ্যে যে কনফিডেন্সটা আছে সেটাই হয়তো কোচ দেখতে পেয়েছেন। এবার তাই জন্যই তাকে তিনি খেলাচ্ছেন। তো আমি আশা একদম করবো যাতে আমাদের কোচের আন্ডারই এরকম আরো ইয়াং প্লেয়ার্স বেরিয়ে আসুক, এবং একদিন হয়তো এরা ইন্ডিয়ান টিমেও ভালো ফল করবে। অবশ্যই অবশ্যই ইস্ট একদম বেঙ্গলের মধ্যে ইস্ট বেঙ্গলের মধ্যে একটা ব্লেন্ড দেখছি, ইয়াং আর মানে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের মধ্যে একটা ওই ব্লেন্ডটা দেখতে পাচ্ছি। কারণ একদম। ওই ডিফেন্সে দেখতে পাচ্ছি নিশু কুমার, সৌভিক, আর তোমার খাবড়া তো নেই, নাহলে হুম। খাবড়াও একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল তোমাদের। তো ইস্ট বেঙ্গলের তো বেসিক্যালি বলতে গেলে একটা ওই ইউথ আর একটা এক্সপিরিয়েন্স মার্জ হচ্ছে, না ব্লেন্ড হচ্ছে, তো দেখতে ভালোও লাগছে খেলাটা। যেটা মোহনবাগানের ক্ষেত্রে যেটা মিসিং ছিল এইবারে, মানে ডার্বিতেও দেখলাম, এই হ্যাঁ। কালিঙ্গা সুপার কাপেও দেখলাম, যে খালি সিনিয়র প্লেয়ার বলতে বিদেশি প্লেয়ার গুলোই ছিল, আর বাকি হুম। ইউথ ফুটবল একাডেমির ম্যাক্সিমাম প্লেয়ার খেলছিল। হ্যাঁ, তো আগের দিন এইটা ওটা ইস্ট নিয়ে কথা বেঙ্গলের ক্ষেত্রে। হচ্ছিল, মানে হুম। জুয়ান ফেরান্ডোর আন্ডারে মেনলি ফরেনার্স এর খেলানোটা আমরা মানে খেলাটা আমরা দেখতে পেয়েছি, যেটা আমরা ইউথ প্লেয়ার্সদের খুব আশা করি আগামী দিনে হাবাসের আন্ডারে হয়তো ইউথ প্লেয়াররা অনেক ভালো চান্স না, পাবে। আমি কালিঙ্গা সুপার কাপের কথাই বলছি, কালিঙ্গা সুপার হুম কাপের হুম কথাই বলছি। ওখানেও তোমার বলতে গেলে তো ম্যাক্সিমাম যারা সিনিয়র প্লেয়ার, ওই সুভাশিস বলো, 7-8 জন প্লেয়ার বলো, 7-8 জন প্লেয়ার তো তোমার যারা সিনিয়র প্লেয়ার ওরা তো নেই। তখন হুম যে জুয়ানের আন্ডারেও যে ইয়াং প্লেয়ার গুলো খেলছিল, তারা ফিউচারের প্রোডাক্ট। রাজ বাসফোরে বলো, তারপরে অভিষেক সূর্যবংশী বলো, এরা ভালো প্লেয়ার, এদের কোয়ালিটি আছে। এদের উপরে একটু কাজ করলে হয়তো এরা আরো বেটার খেলবে। তো আমি অবশ্যই কম্পেয়ার করছি না কোন টিমের বেটার প্লেয়ার আছে, ইউথ আর মানে ইউথ ইউথ প্লেয়ার কাদের বেটার আছে, আমি এটা কম্পেয়ার করছি না। কিন্তু আমি যদি ব্লেন্ড ইন করতে হয়, এই কালিঙ্গা সুপার কাপের কথা বলছি, স্পেশালি আইএসএল এর কথা বলছি না। তো এইখানে তো হুম আগেই বলেছিলাম যে ইস্ট বেঙ্গল এগিয়ে, কারণ ইস্ট বেঙ্গলের মধ্যে এই এক্সপিরিয়েন্সটাও ছিল, আর ইউথের প্লেয়ার গুলোও ছিল, কোয়ালিটি ফরেনার তো ছিলই। মোহনবাগানের ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছিল যে খালি কোয়ালিটি ফরেনার ছিল, কিন্তু কোয়ালিটি ফরেনাররা সেরকম ডেভেলপ মানে কি বলবো, মানে ডেলিভার করতে পারেনি। ঠিক আছে। একদম। হুম। তো এইখানে সমস্যাটা হয়েছিল। তো আর এইদিকে বলতে গেলে আমি আর একটা মানে আপডেট দিতে চাই, যে যেটা হ্যাঁ শোনা যাচ্ছে নিশ্চয়ই। যে না- হয়তো নন্দা কুমার আর নাওরে মহেশ সিং এর হয়তো আমরা কম্বিনেশন ফাইনালে দেখতে পারি। ঠিক আছে। বাহ। কারণ হুম হয়তো রেজিস্টার করানো হয়েছে ওদেরকে। তো হয়তো আমরা ফাইনালে দেখতে পারি। আমি দেখছি সৌরভের মুখে খুব হাসি, তো উড়িষ্যা থেকে আমরা অমরিন্দর সিংকে গোলে দেখতে পারি।
তো আচ্ছা। এইগুলোই মানে মনে হয়, মানে এগুলো এখন অ্যাজাম্পশন, এগুলো বেসিক্যালি এখনো যতক্ষণ না মাঠে দুটো মানে প্লেইং ইলেভেন দেখা যাচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। এবার হয়তো শুরু হয়তো পরে করতে পারে, হুম। সৌম্যরূপ আরো বেটার হয়তো বলতে পারবে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি তাহলে এটা এই এই বড় ম্যাচে, এই হ্যাঁ, বড় ম্যাচে কি তাহলে আমরা দুই কোচের থেকে, দুই বড় বসের থেকে কি আমরা সেফ গেম দেখবো, না ফাইনালে আমরা একটু অন্যরকম ক্রিয়েটিভিটি টিম দেখতে পারি আমরা? কি মনে হচ্ছে তোমাদের? আর দেখো, আমার তো মনে হয় অ্যাটলিস্ট ইস্ট বেঙ্গলের কোচ কার্লোস কোয়াদ্রাত যেই উইনিং কম্বিনেশনটা এত ম্যাচ ধরে আহ, বজায় রেখেছে, আমি তো চাইবো সেই টিমটাকে আমি মনে হয় ফাইনালে খেলাবেন। হয়তো একটা চেঞ্জ হবে, বিষ্ণুর জায়গায় বোরা তো আসছে, বোরা হ্যাঁ, খেলবে। হতে পারে। কিন্তু আমার মনে হয় না ইমিডিয়েটলি তিনি মাহেশকে স্টার্টিং ইলেভেনে নামাবেন। হয়তো মাহেশ হ্যাঁ। খেললে হুম। রিজার্ভে থাকতে পারেন, হয়তো নামতে পারে এক্সট্রা টাইমে, আহ যদি ম্যাচ এক্সট্রা টাইমে যায়। কিন্তু অবশ্যই মানে আহ, দেখ মানে খেলে দেখে নিতে পারেন। এবার আমি আসি, যদি নুঙ্গা খেলে, কিন্তু আমার মনে হয় নুঙ্গা খেলবে, কারণ পারদো আর হিজাজি যেই নির্ভরতা ডিফেন্সকে দিচ্ছে, এবং আমার তো মনে হয় না সেটাকে ভেঙে নতুন করে নতুন একটা সেন্টার ব্যাক কম্বিনেশন কোচ এটা ট্রাই করতে এটা চাইবেন। কি হতে পারে? ডিফেন্সিভ মিডফিল্ডারের রোল কি হিজাজি খেলতে পারে? এটাও হতে না, পারে আমার হয়তো তো সামনে। এত মানে হঠাৎ করে আমার মনে হয় না হিজাজিকে নতুন একটা রোল তিনি দেবেন। হিজাজি যেই পজিশনে এতগুলো ম্যাচ ফ্যান্টাস্টিক্যালি খেলেছে, আমার তো মনে হয় না হঠাৎ করে ফাইনাল ম্যাচের মতো একটা বড় স্টেজে এসে হিজাজিকে একদম হ্যাঁ, মানে ডিফারেন্ট রোল একদম। তিনি দেবেন। হ্যাঁ, ও যেখানে ভালো কিন্তু পারফর্ম করছে কিন্তু ওখানেই মাহেশ হয়তো নিশ্চয়ই শুরু রাখবে। করবে, অবশ্যই, মানে শুরু না, পরে অবশ্যই। হয়তো নামতে পারে মাহেশ। হ্যাঁ। মাহেশকে অবশ্যই নামাতে পারে যদি দেখে যে ফ্রেশ লেগস হুম। দরকার, স্পিড দরকার, হুম। উইংসে তিনি খেলাতেই হুম। পারেন। হুম। কিন্তু ওটা হলে হয়তো সেকেন্ড হাফেই নামাবেন, বা যদি কোনো ফোর্সড চেঞ্জ হয় তখন নামাতে পারে। কিন্তু ফার্স্ট ইলেভেনে আমি বোরহার ইনক্লুশনের বাদে আমি কোনো চেঞ্জ দেখছি না। এই উইনিং কম্বিনেশনটাকেই আমি চাই যে কোচ যাতে মেনটেন করে রাখুক, অবশ্যই। আর এইখানে আমি একটা ছোট্ট একটা জিনিস অ্যাড করতে চাই, যেটা দীপ্তান একটু আগেই বলছিল হুম। সিনিয়র জুনিয়র প্লেয়ার্সদেরকে নিয়ে। সেমিফাইনাল ম্যাচে আমি জানি না এটা কেউ নোটিস করেছে কিনা, যখন সায়ন ব্যানার্জি পেনাল্টিটা মানে সিঙ্গেল হ্যান্ডেডলি আর কি ওটাকে জিতলো, তখন সৌভিক কিন্তু প্রথম প্লেয়ার যে গিয়ে মানে সায়নকে কনগ্রাচুলেট করলো, ওকে ইভেন মানে জড়িয়ে নিল এবং ঘাড়ে চুমুও খেলো। তো এই ছোট ছোট ইনসিডেন্ট গুলোতেই আমরা দেখতে পাই যে মানে টিমের মধ্যে কতটা বন্ডিং আছে ইতিমধ্যে। আর মানে এই ইয়াং প্লেয়ার্স গুলোও কিন্তু সিনিয়র প্লেয়ারদের থেকে একদম মানে তাকিয়ে থাকে, এদের থেকে টিপস থেকে শুরু করে একদম। এই ছোট ছোট জিনিসগুলোই মানে এদেরকে বড় ফুটবলার হওয়াতে পরিণত করবে। অবশ্যই। একদম। আচ্ছা, দীপ্তারের কাছে আমি নেক্সট আসবো। লাস্ট ম্যাচে, মানে তার আগে থেকে আমরা একটা রিউমার শুনেছিলাম, একটা রিউমার উঠেছিল, সেটা হচ্ছে টোরোকে ছেড়ে দেওয়া হবে। বাট লাস্ট ম্যাচে সে একটা ভালো গোল করে, তো এরপরে কি ম্যানেজমেন্ট ডিসিশন চেঞ্জ করবে বলে তোমার মনে হচ্ছে? হ্যাঁ, তো মানে বেসিক্যালি দেখো, যদি কোনো প্লেয়ার যদি গোলের মধ্যে থাকে তো তাকে বের করে দেওয়াটা ইট ইজ মানে এটা ঠিক উচিত নয় আমার মতে, এটা পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু এটা আপ টু ইস্ট বেঙ্গল, মানে এটা তো বেসিক্যালি একটা রিউমার আপাতত, এখনো তো আমরা জানি না। যতক্ষণ না প্লেয়ারটাকে বার করা হচ্ছে বা ছেড়ে দেওয়া হচ্ছে ততক্ষণ তো খবর বেরোচ্ছে না, না এগুলো জাস্ট শোনা কথা। তো আহ, হ্যাঁ, টোরো ভালো গোল করেছে, টোরো গোলের মধ্যে আছে। টোরো ওয়ান অফ দ্য রিজন যে ইস্ট বেঙ্গল ফাইনালও খেলছে, ঠিক আছে। তো এখন এই প্লেয়ারটাকে হঠাৎ করে রিলিজ করে দেওয়া, এটাও হয়তো কোয়াড্রাট হয়তো ভাববেন যে আহ, এখন হয়তো টোরো ভালো ফর্মে এসছে, এখন তাকে হঠাৎ করে ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে কি হবে না, এটা আহ, পুরোপুরি কার্লেস কোয়াড্রাটই জানেন। উনি ওনার মানে কি বলছেন, মগজ কি বলছেন। তো বেসিক্যালি এবার পুরোটাই ওনার উপর, কিন্তু দেখা যাক কি হয়। এই অবশ্যই, জায়গায় অবশ্যই। আমি হালকা দীপ্তানন্দ থেকে একটু ডিফার করব। হুম, আহ, বলো। আমার মনে হয় আমি যতটা ম্যাচ দেখেছিলাম, আমার কিন্তু দেখে একদমই মনে হচ্ছিল না যে মানে তোরও মানে সেই তাগিদটা দিয়ে খেলছে। ঠিক আছে, কোনো বলের জন্য তোরও প্রেস করছিল না। ইনফ্যাক্ট মানে যখন ডিফেন্সে দরকার, তোরও ডিফেন্সেও নেই। মানে কাকে যেন মানে না, না, মানে পিচের আমি মধ্যে খুঁজে আমি যাচ্ছে। বলছি আমি বলছি হয়তো হয়তো সে গোলে আছে বলে, মানে সে হুম, দেখো তুমি আলটিমেটলি দেখবে স্কোর শিটে, আমরাও এখন যখন মানে যখন মোহনবাগান ইস্ট বেঙ্গল মানে যখন আমরা খেলা দেখি না, তখন আমরা দেখি যে কে হুম, গোল করছে বেসিক্যালি।
হ্যাঁ, তো সে তো বটেই। এখন মোহনবাগান সমর্থক বা ইস্টবেঙ্গল সমর্থক যাই হোক, তারা দেখে যে কে গোলটা করছে। এবার হুম মোহনবাগান সমর্থকদের মধ্যে যদি তুমি দেখো, একটা সাপোর্ট গ্রুপ আছে যারা কামিংসকে সাপোর্ট করছে, যেহেতু কামিংস গোল করেছে। এবার গোল করার হুম ধরনটা কিরকম সেটা অনেকে জানে, যে কিছু ডেফিনেটলি। মানে অত টাফ ওয়ার্ক হয়তো হয়নি, কিন্তু সে কিন্তু এখনো বলতে গেলে মোহনবাগানের হয়ে সব থেকে বেশি গোল হয়তো এখন মানে এই টাইমটাতে হয়তো ওই করেছে, ঠিক আছে। তো হুম আমি বুঝতে পারছি, হ্যাঁ খেলার মধ্যে হয়তো ওই ব্যাপারটা নেই, কিন্তু হয়তো এটা হয়তো কোচ কনসিডার করতেই পারেন যে দেখো দুটো না তিনটে গোল হয়তো সে করেছে, তো তাকে এখন আর ফরেন লাইন আপ ভাঙার দরকার নেই। আমরা জানি যে নতুন একটা ইস্ট বেঙ্গলের প্লেয়ার আসতে চলেছে, তার হুম। নাম নিচ্ছি না, অবশ্য সবাই জানেও। তো বেসিক্যালি আমি এটা পার্সোনাল ওপিনিয়ন থেকে বলি যে যখন কেউ ভালো খেলছে তাকে ধরে রাখা উচিত। আমার আমার ওপিনিয়ন কিচ্ছু যায় আসে না, আমি জানি কিচ্ছু যায় আসে না, কারোর কিচ্ছু লাভও হবে না ক্ষতিও হবে না, এটা জাস্ট আমি নিজের ওপিনিয়ন হিসেবে বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। অবশ্যই আমরা এখন শো এর লাস্টের দিকে চলে এসেছি। তো সামনে মানে যে ফাইনাল ম্যাচটা আছে ওটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। সামনে উড়িষ্যা থেকে রয় কৃষ্ণ ভার্সেস ইস্ট বেঙ্গলের ক্লিটন এবং সার্জিও লোবেরো ভার্সেস কার্লোস কুয়াদ্রাদ। তো অ্যাজ এ বেঙ্গল ফুটবল ফ্যান্স আমরা অবশ্যই চাইবো নির্বিশেষে মোহনবাগান সমর্থক বা ইস্ট বেঙ্গল সমর্থক প্রত্যেকজনই চাইবো যে ইস্ট বেঙ্গল জিতে আসুক। 2018 সালে লাস্ট তারা কোনো কারণে হয়তো আনফর্চুনেটলি জিততে পারেনি। তো এই বছর আমরা অবশ্যই এক্সপেক্ট করব যে ইস্ট বেঙ্গল খুব ভালো খেলুক, ভালো পারফর্ম করুক। ওদের যেই আমি যেরকম মেনশন করলাম একটু আগে দুই বসের খেলা, তো আমি দীপ্তানের কাছে আসতে চাই। তুমি দুজন কোচের সাথেই মিট করেছো এবং তাদের ইন্টারভিউ নিয়েছিল। তো তোমার কি মনে হচ্ছে তাদের সাথে কথা বলে কে এগিয়ে আছে? দেখো, যখন মানে আমি যখন প্রথম ওনাদের সাথে দেখা করেছিলাম, তখন মানে দুজনেই বলতে গেলে একটু অন্য টাইপের পার্সোনালিটি, আর দুজনেই প্রচন্ড হাম্বেল মানুষ, ঠিক আছে। দুজনেই খুব হাসি, মানে কি বলবো, কার্লেস কোয়াড্রাট তো খুবই মানে বলতে গেলে হয়তো তিনি বাঙালিই ছিলেন, এমন ওনার একটা ব্যাপার আছে, ঠিক আছে, সাহেবি বাঙালি একটা ব্যাপার ওনার মধ্যে আছে, পুরোপুরি ব্যাপার ইনফ্যাক্ট আছে। আমরা ইস্ট তো বেঙ্গল ওনাকে যে সোশ্যাল কোনো, মিডিয়া থেকে একটা পোস্টও দেখেছিলাম, উনি একটা ধুতি পরে একটা ছবি দিয়েছিলেন একদম হাতে একদম। বোধহয় হ্যাঁ ইলিশ হ্যাঁ মাছ হ্যাঁ, বা একদম হাঁড়ি নিয়ে। একদম তো একদম সেটাই একদম। মানে খুব তো দেখে খুব ভালো লেগেছিল যে কি করে একজন ফরেনার, একজন বিদেশি মানুষ এসে বেঙ্গল কালচারটাকে এত সুন্দর গ্রিট করেছেন। তো আগামী দিনে আসুক, একেবারে যেরকম একেবারে যেই কোচই আসুক, আশা করি বেঙ্গল ফুটবলের যে নার্ভ, বেঙ্গল ফুটবলের প্রতি যে ভালোবাসা, সমস্ত এভরিথিং, একটা একটা উন্মাদনা, সেটা প্রত্যেক কোচই যেন ফিল করে, প্রত্যেক প্লেয়ারই যেন ফিল করে। একদম একদম। তো বেসিক্যালি তো কার্লেস কোয়াড্রাট মানে খুবই মানে হাম্বেল টাইপের মানুষ, একদম যেটা তুমি বললে যে মানে ওই ওই বাঙালি ব্যাপারটা ওনার মধ্যে হয়তো আছেই। হ্যাঁ, তো বেসিক্যালি তুমি যেটা বললে রাহুল, একদম ঠিক বলছো যে অ্যাকচুয়ালি আছে, মানে মানে কার্লেস কোয়াড্রাটের মধ্যে ওই ব্যাপারটা আছে, পরিষ্কার আছে। যে ওনার সাথে কথা বলেও উনি এত ওয়েলকামিং আর এত হাম্বেল মানুষ। তো ওনার ব্যাপারে ওনার আর ওর আর তোমার সৌম্যরূপ এটা একটা বলেছিল, সৌম্যরূপ আর শুভঙ্কর আগের ম্যাচে বলেও ছিল যে কার্লেস কোয়াড্রাট সবসময় জেতার জন্যই নামে, ওনার মধ্যে পজিটিভ একদম। ব্যাপারটা আছে, পরিষ্কার আছে। তো আমার মতে উনি জেতার জন্যই যাচ্ছেন, পরিষ্কার যাচ্ছেন ফাইনালে। আর হোপফুলি হয়তো ইস্টবেঙ্গল হয়তো পেতে পারে। এবার এই দিকে যদি সার্জিও লোবেরার কথা বলি, সার্জিও লোবেরাও খুবই ডাউন টু আর্থ মানুষ। উনি একটু কম কথা বলেন, কিন্তু উনি কথাগুলো খুব ক্লিয়ার স্পষ্ট ভাবে বলে, মানে পরিষ্কার কথা বলে একদম। মানে কি বলবো, মানে খুবই সিম্পল গোছের লোক, খুবই মানে খুবই একদম নিজের মানে হাম্বেল টাইপের, যেরকমই মানে যেরকম কার্লেস কোয়াড্রাট ওরকমই সার্জিও লোবেরা, কিন্তু একটু সফট স্পোকেন। আমরা টিভিতে দেখে কি মনে হয়, প্রথমে যখন টিভিতে দেখতাম তখন লাগতো যে সার্জিও লোবেরা খুবই স্ট্রিক্ট একজন হেডমাস্টার, খুবই মানে খুবই রাগী একজন। কিন্তু ওনাকে যখন প্রথমবার ওনার সাথে কথা বললাম বা দেখা করলাম, তো উনি ভাই একদম কি বলবো, মানে একদমই একদম শান্ত একজন লোক, মানে কোনো রাগ নেই কিছু নেই, মানে উনি জাস্ট ফর মানে মাঠেই হয়তো ওই কড়া হেডমাস্টার, বাইরে একদম শান্তশিষ্ট, যে কোনো কোয়েশ্চেন করবে খুব খুলে কথা বলেন। তো আহ, অবশ্যই, এবং দু- তো দুজন কোচই আজকে এত বড় জায়গায় পৌঁছেছেন কারণ দুজনেই খুব ডাউন টু আর্থ। সেই কারণেই ওনারা আজকে এইরকম পারফর্ম একদম করছেন। একদম 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 তো আমি একদম একদম একেবারে। আর ইনফ্যাক্ট এই ব্যাপারটা, হ্যাঁ, নন্দা কুমার আমরা দেখেছি যে এতদিন ধরে উড়িষ্যা এফসি থেকেই খেলেছে, উড়িষ্যা একদম। এফসি হয়ে খেলেছে, এখন ইস্ট বেঙ্গলে এসছে। তো সেটার ব্যাপারে কি কি ওপিনিয়ন তোমাদের? আর একটা কথা আমি বলতে চাই যে যেটা তুমি বললে নন্দকুমারের ব্যাপারটা বললে, তো সেরকমই সার্জিও লোবেরার কিন্তু প্রথমে ইস্ট বেঙ্গলের কোচ হওয়ার কথা ছিল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা
পুরো একদম ঘুরে গেল, ঘুরে গিয়ে সার্জিও লোবেরা উড়িষ্যাতে হঠাৎ করে সাইন করে, এটা সৌম্যরূপ হুম, ভালো জানে। তো একদম একদম। বেসিক্যালি তো কার্লেস কোয়াড্রাট ইস্টবেঙ্গলে হাল ধরেছিল যখন ইস্টবেঙ্গলের অবস্থা খুবই করুণ, মানে কি বলবো, খুবই খারাপ ছিল। তো এটা দেখেও ভালো লাগছে যে এখন ইস্টবেঙ্গল ফাইনাল খেলছে সেই কোচের এগেনস্টে, সার্জিও লোবেরার এগেনস্টে, যিনি ইস্টবেঙ্গলে সই করেও করলেন না। ঠিক আছে, আর রাহুল যেটা বললো যে নন্দকুমারও উড়িষ্যাতে ছিল, উড়িষ্যাতে এসে ইস্টবেঙ্গলে খেলেছে, সৌম্যরূপ যদি কিছু অ্যাড করতে চায়। হ্যাঁ, নন্দকুমার তো আছেই। এবার নন্দকুমার তো অবশ্যই চেষ্টা করবে তার পুরনো ক্লাবের বিরুদ্ধে জ্বলে ওঠার চেষ্টা তো করবেই। তার একদম পাশাপাশি এটা ভুলে যেতে চলবে না যে জেরি আছে। জেরিও কিন্তু আগের মরশুমে ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছিল, এখন সে ওড়িশার সাথে খেলছে। তো এই দুটো প্লেয়ারই আমার মনে হয় একদম নিজের শেয়ারটা দিতে চাইবে, এবং নিজের এক্স ক্লাবের বিরুদ্ধে যে শেয়ারটা তো অবশ্যই ওরা দিতে চাইবে। একদম একদম। একদম আমি তাই। এবং 2018 সালে আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল হেরে গেছিল বেঙ্গালোর এফসি এগেনস্টে খেলে, যেখানে কার্লেস কুয়াদ্রাত কোচিং করিয়েছিল। তো এবং 2024 সালে কার্লেস কুয়াদ্রাতের আন্ডারে ইস্টবেঙ্গল খেলে কি জিততে পারবে, এটা একটা বড় প্রশ্ন। এবং এর জন্যই আমরা ফাইনাল ম্যাচটা দেখবো সবাই মিলে, আশা করবো প্রচন্ড একটা উত্তেজনা থাকবে ম্যাচটায়। এবং আমাদের প্যানেলের সৌম্যরূপ ভট্টাচার্য, সে উড়িষ্যায় যাচ্ছে তার প্রিয় টিম ইস্টবেঙ্গলের হয়ে গলা ফাটাতে। তো একদম আমরা অবশ্যই। লাইভ আপডেট পাবো। আমরা এরপরে একটা ভিডিও বার করব, দেখি আগে কে জেতে। ইস্টবেঙ্গল জিতলেও ভিডিও বার করবো, ইস্টবেঙ্গল হারলেও ভিডিও বার করব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং অন্যদেরকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। বাংলা ফুটবলের জয় হোক, ইন্ডিয়ান ফুটবলের জয় হোক, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। একদম।